অস্থায়ী কর্মীদের কর্মবিরতিতে অচলাবস্থা কামারহাটির সাগর দত্ত মেডিকেলে। রোগী এবং তাদের পরিজনদের চূড়ান্ত ভোগান্তি। बहुत दिक्कत, एक किडनी का पेशेंट है, रिलीफ नहीं मिलता है, सब बंद है। কামারহাটির সাগর দত্ত মেডিকেল সরকারি হাসপাতাল, প্রতিদিন শয়ে শয়ে রোগী। এরকম একটা গুরুত্বপূর্ণ হাসপাতালে বৃহস্পতিবার থেকে অস্থায়ী কর্মীদের কর্মবিরতি। ব্যাহত হচ্ছে পরিষেবা, চরম দুর্ভোগে রোগী এবং তার পরিজনরা। অভিযোগ, 5 মাস ধরে বেতন বন্ধ, তাই কর্মবিরতি। বকেয়া বেতন সহ একাধিক দাবিতে শুক্রবারও সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখান হাসপাতালের অস্থায়ী কর্মীরা। কম বেশি হলে পেতাম, কিন্তু এরকম প্রবলেম নতুন কোম্পানি আসার পর কোনোদিন আমাদের হয় 4 মাস স্যালারি হচ্ছে না। কেউ সবাই হাত তুলে দিয়েছে, কেউ দায়িত্ব নিতে চাইছে না। যারা আমাদের দায়িত্বগুলো কে নেবে? এতজন লোকের। অস্থায়ী কর্মীদের কর্মবিরতির সরাসরি প্রভাব পড়েছে পরিষেবায়। নার্স চিকিৎসকরা কাজ করলেও ব্যাহত হচ্ছে পরিষেবা। এমার্জেন্সি ও আউটডোর ছাড়া বাকি সব বিভাগই বন্ধ হয়ে পড়েছে শুক্রবার থেকে। এতে বিপাকে পড়েছেন রোগী ও তাদের আত্মীয়রা। তার যে ওষুধগুলো লিখেছে সেগুলো স্টাফরা সেই ওষুধগুলো স্লিপে লিখে দেয়, তো সেগুলো লিখে দিচ্ছে না, দেখে কাউন্টার থেকে ওষুধ দিচ্ছে না। এদেরকে ডিরেক্ট পেমেন্ট করার ক্ষমতা হাসপাতালের নেই, এটা এজেন্সির মাধ্যমেই করতে হবে। এবার এজেন্সি যেহেতু বিল সাবমিট করছে না উইথ অল রেলিভেন্ট ডকুমেন্টস, আমরা ওনাদেরকে পেমেন্ট করি। এবং বিগত 3 মাসে আমরা না হলেও কম করে 12-10 ওনাদেরকে চিঠি করেছি, তার মধ্যে গতকালও একটা চিঠি আমরা করেছি। কিন্তু এভাবে কতদিন চলবে? হাসপাতালের মতো জায়গায় কি এভাবে কর্মবিরতি করা যায়? সমস্যা মেটাতে কর্মবিরতি ছাড়া আর কোনো পথ ছিল না? চিকিৎসা না পেয়ে কারো বিপদ হলে তার দায় কে নেবে? এ প্রশ্ন অনেকেরই। কামারহাটি থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।